হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করলাম, আশা করি ভালো লাগবো। আগামীকালকে আমার ঘরে বর্তা পার্টির আয়োজন করছি। আমরা কয়েকজন কাজেন তারা মিললিয়া সবে মিললেই আয়োজন করছি, কিন্তু পার্টিটা আমরা গড়ে হইব। আমরা প্রায় 1 মাস আগেই প্ল্যান করছিলাম, বাট আউটডোর করতাম আসতাম আর কি বর্তা পার্টি গার্ডেনও। শুক্রবার তাকি যে মেঘদের আর গার্ডেনও করা পসিবল না, তখন ঘরের ভিতরে আর কি সপ্তাহ রেডি করে লইলাম। তো আজকে আমি কিছু প্রিপারেশন করে রাখি দিমু, আর কিছু আগামীকালকে করমু। আর যেদিন আমি ভিডিও শ্যুট করছিলাম এদিন শনিবার আসিল, আর বর্তা পার্টি আমরা রবিবারে আসিল। তো যাই হোক, এখানে আমার মামি একজন আইসিন আমার হেল্প করা লাগে, তো এখানে তাই নাই আমরা কিতা কিতা বর্তা বানাইরাম লিস্ট করে লিখতাম আগে সে কোনটা বানাইরা, তো তাই নিকানোর মাঝে লেখিলাইরা আর কি। আশা করি পুরা ভিডিও দেখলে ভালো লাগবো। আর যারা অতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে লাইছেন, প্লিজ একটা লাইক দেওয়া ভিডিও কন্টিনিউ করে লাইবা। আর যারা আমার চ্যানেলের নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইবা। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইছেন, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমার মামি গেছেন গীতাইন বাক্কা আমার হেল্প করছেন। আমরা প্ল্যান করছি কোনো কিতা সেট আপ করতাম, আমাকে কিলাহান কিতা সেট আপ করতাম সব প্ল্যান করে লিছি তান্ডে লইয়া। এর বাদে আমি একটু বুরসো গেছিলাম আয়াতর ওষুধ কালেক্ট করবার লাগি। তো বুর্স থেকে আইতে সময় আমি একটু টিকেমেক্সও উঠছিলাম। টিকেমেক্সও যাওয়ার বাদে ও শেলফটা আমার কাছে যে ভালো লাগছে, তো বাদে ওটা আনি লাইলাম। আর এখানে আজদাতনে আরও কিছু শপিং করিয়া আনছি। দেখা যায় যদি কোনো দাওয়াতর আয়োজন করে থাকে, লাস্ট মিনিটও শপিং আর শেষ হয় না, গর্তনে বারোইলেই দেখা যায় একটা না একটা দরকার লাগে। তো যাই হোক, এখানে আমি কিছু ড্রিঙ্কসও তাও আনি লাইছি দেখতে পারডা। এর বাদে ওরা আগখানো আনছি আমি টিকেমেক্স থেকে কিনে আজকে। টিকেমেক্সও এমনিই গেছিলাম দেখতাম করে, বাদে রাগটা দেখে বাক্কা সুন্দর লাগছে, ওটা আনি লাইছি। আর স্ট্যান্ডটা আমার কাছে বাক্কা সুন্দর লাগছে, হয় মেকআপ ওটা রাখতাম পারমো স্ট্যান্ডের মাঝে ডিসপ্লে করিয়া দেখতে সুন্দর লাগবো। এর বাদে আইতে সময় আজদাতনেও কিছু টুকিটাকি শপিং করিয়া আনি লাইলাম। রাগটা দেখে আমার কাছে ভালো লাগছে, আর আমি আনছি ও কারণেই ও রুমও রাখার লাগে আর কি। রুমের মাঝে একটা রাগর দরকার ছিল, তো এর লাগে ওটা আনি লাইছি। আর এই রুমটা আপনারা লগে আগে কোনো সময় শেয়ার করা হয়েছে না, এটা আয়াত আর ইহানোর প্লে রুম আসিল। তো এটা দেখা যায় আমি কোনো সময় আপনারা লগে শেয়ার করছিলাম না। তো শুক্রবারে আমি মানহাতারে স্কুলত ড্রপ করে দিয়াই আমি ও রুমত সপ্তাহ আগে ক্লিয়ার করে লাইছি, করিয়া তারা রুম নিয়ে রাখি দিছিলাম। আর এর বাদে আমি রুমটারে কিছু ডেকোরেশনও করে লাইছি, হয় আমরা পিকচারও তার তুলমনে ওখানোর মাঝে বইয়া। তো যাই হোক, আমি রুমর আগটা রাখি আইছি, আইয়া টেবিলের উপর তনে সপ্তাহ নিরামগি। আমরা যখন একটা দাওয়াতর আয়োজন করে দেখা যায় টুকিটাকি বহুত কাম হয়ে থাকে, সপ্তাহ আসলে ক্যামেরা বন্দি করাও যায় না, চাইলেও করা যায় না। আর স্পেশালি যদি ছোটো ছোটো বাচ্চান গড় তখন একটু হার্ড হয়ে যায় আর কি। তো যাই হোক, আমি টেবিলের উপরে সপ্তাহ নিয়ে জায়গায় জায়গায় রাখি দিছি। এখন টেবিল ডে সেট আপ হইলে মো পয়লা এর বাদে অন্য কাম কর্ম আর কি। দেখা যায় বর্তা পার্টি স্পেশালি থাকে টেবিল সেট আপ, তো এর লাগে আমি পয়লা টেবিল সেট আপ করে রাখি দিলাম। আর বাদে কিচেনও গিয়া কি কিচেনের কাম করিলাইমো। তো আমরা সবে মিলিয়া বর্তা বানাইলাম, তো আমার উপরে কোনো বর্তা পড়ছে না, আমি বাঁচি গেছি কি বাকি সবে বর্তা বানাই আনিলাইরাম। আর আমি ডেকোরেশনের কামটা করিলাম আর কি। আর আমি গরম বিরিয়ানি একটা বানাইলাইমু, বিকজ সবে বর্তা বানাই আনরা, তো আমি বিরিয়ানি বানাইলাইমু আর কি। তো যাই হোক, এটা আপনার লগে বাদে শেয়ার করবো না। এখানে আমি টিমের মাঝে ফ্লাগ একটা অর্ডার করছিলাম, তো বাক্কা বড় সাইজের ফ্লাগই আমি অর্ডার করছিলাম টেবিলের উপরে রাখার লাগে আর কি, ওয়ালের মাঝে হ্যাঙ্গিং করিয়া। তো এখানেও দেখতে পারটা সাইজ বাক্কাও বড়। এবার দিয়ে আমার হাজব্যান্ড গরো আইসলা, তো আমার হাজব্যান্ডের একটু হেল্পও লই নিলাম। আমি আর বাড়িতে হ্যাঙ্গিং করা তো আমার লাগে একটু হার্ড হয়ে যায়, পারি না। তো বাদে আমার হাজব্যান্ড গরো আবার বাদে তান্ডে হইসলাম, তো আমার হাজব্যান্ডে আমার একটু হেল্প করছেন। তো এখানেও দেখতে আমরা ওয়ালের মাঝে ফ্লাগ ওখান হ্যাঙ্গিং করে লাইছি। এরপরে অফ ক্যামেরাতে আমি চেয়ার ওগুলো ওরাই লাইছি, ওরাইয়া টেবিল দিয়ে ওয়ালের লগে নিয়ে লাগাই রাখি দিছি আর কি। তো যে সময় আমরা বর্তাও তারা আহমো, তো দেখতে সুন্দর লাগবো। তো যাই হোক, ফলে আমি টেবিল ক্লিন করে লাইছি। এর বাদে টেবিলের উপরে আমি একটা সাদা টেবিল ক্লথ রাখি দিছি আর কি। আসলে এটা টেবিল ক্লথ না, স্মল সাইজের একটা বেডশিট আমি এখানে মাঝে রাখছি। আর উপরে আমি একটা গ্রিন কালারের টেবিল রানার রাখি দিছি, দেখতে সুন্দর লাগবো হোয়াইটের মাঝে যদি গ্রিন থাকে। এর বাদে আমার মামি যে আইসলা সকালে, তো তাই নিকানোর লেখা তৈয়া গেছিলাম ওয়েলকাম টু বর্তা পার্টি। ও বৌডোটাও আমি রাখি লাইছি এক কর্নারও। আর এর বাদে একটা জারোর মাঝে আমি কয়েক পিস ফ্লাগও রাখি দিছি, এগুলো আমি টিমোতাকি অর্ডার করছিলাম।
তো পয়লা আমি একরকম রাখছি, বাদে আমি চেঞ্জ করছি করে আর বারো করছি, বাক্কা 2-3 বার চেঞ্জ করিয়া বাকি বাদে ফাইনাল ডিসিশন করছি। তো এখানেও পয়লা বোর্ড রাখছিলাম ও কোন আরও বাদে বোর্ড আরও সাইডে দিয়ে নিছি গিয়ে আরও কোন আরও আমি একটা ফ্লাওয়ার বাজাইনে রাখি দিছি। এর বাদে আমার কাছে মনে হইলো যে দেখতে বেশি সুন্দর লাগে। তো যাই হোক এখানেও টেবিলের যে স্ট্যান্ড আসছিল ডেকোরেশন করা রাখি যে স্ট্যান্ড, তো ওটা আমি বা করে লাইছি আর এখন টেবিলের মাঝে আর কি ওটা সেট আপ করে লাইমো। আমার বহুত দিনের ইচ্ছা ছিল বর্তা পার্টি করতাম সুন্দর করিয়া, কিন্তু দেখা যায় ব্যস্ততার কারণে করা যায় না। আর বাক্কা কয়েকবার প্ল্যানও করছিলাম, কিন্তু বাদে আর সাহস করিয়া আগুয়াইছি না, বিকজ মানহা তারাও ছোটো ছোটো দেখা যায় বেশি হার্ড হয়ে যাব গিয়ে আমার লাগি, এর লাগি আর তো আগুয়াইছি না। বাট এবার করিলাম সাহস করিয়া কই এবার যদি করি না তে আর করা হইতো না। কিন্তু আমরা প্ল্যান আছিল যে সময় মানহা তারার স্কুল হলিডে হইব সময় করতাম আর কি, কিন্তু স্কুল হলিডে হইলে দেখা যায় আমি অলরেডি বাক্কা কয়েকটা প্ল্যান করে লইছি আর কি তারা স্কুল হলিডের সময় অগুন করা লাগবো। তো আর টাইমে হইতো না যে বর্তা পার্টি করতাম, এর লাগি স্কুল হলিডে ওইবার আগেই করে লইলাম। আমরা যারা প্ল্যান করতাম বর্তা পার্টি করতাম তারা সবাই দেখা যায় সানডে ফ্রি থাকেন, তো হইতে আর হলিডে হইলেও কিতা না হইলেও কিতা সানডে তো আর এমনি সবর হলিডে আছে, এর লাগি বাদে সাহস করিয়া কি আগুয়াই গেছি কি। তো যাই হোক আমি টেবিল তুরা সেট আপ করে লইছি আর এখন কু ড্রিঙ্কসও টলিওটারে পয়লা এন্ট্রি করে লইছি, সপ্তাহ হরাই লইছি হরাইয়া এখন কুইকানোর মাঝে ড্রিঙ্কসও তারা রাখিলিরাম আর কি। তো এখানেও দেখতে পারডা সবটি ড্রিঙ্কস আমি টলির মাঝে লই লইছি অফ ক্যামেরাত। এখানের মাঝে ওয়াটার বোতলও রাখছি আর বাচ্চাইন্তর লাগে আমি ফ্রুট শুটও রাখি লইছি আর ড্রিঙ্কসের উপরে আমি ফ্লাগও রাখি লইছি দোকান কই দেখতে সুন্দর লাগবো। আমি কি দাওয়ারছিলাম মানহা তারারে বেটর দিয়ে আইসাম ঘুমাইতা করে, আয়া তার ইহান তো অলরেডি ঘুমাই গেছেন, মানহা নর্মালি দিনও ঘুমাই না। তো আমি দেখলাম যে মানহা চোখ মুজিয়া ঘুমাই গেছেন, আমি হয়তো ঘুমানো হয় লাগে আমি আইছিলাম নিচে। আমি আবার মনে হয় 2 মিনিট বাদেও মানহা আমার ঘরে ঘরে আইসেন, খান দিয়ে আইসেন। আমি বুঝছি নাকি আমি তান্ডের থেকে মনে হয় গেছি গিয়ার লাগি। মানহা যে জোরে জোরে খান্দিয়া নিচে আইসেন, আয়া তার ইহান ফুরা ঘুমো আসলা, তারা উঠি গেছেন কি তাইনর খান্দায়। বুঝছিলাম যে একটু হেল্প হয়েছে, তারা ঘুমাই গেছেন। যাই কখন খাম আটানির বদলাত খাম বাড়াইয়া দিলাইছেন মানহা, এর চেয়ে মানহার যদি ঘুম পাতাইতাম না তে বালাও আসিল, তারা 2জন বাক্কা সময় ঘুমাইলানে। আয়া তার ইহান যদি দিনও ঘুমাইতে বাক্কা 2 ঘন্টার মতন ঘুমাই যায়। নর্মালি দিনও তারাও ঘুমায় না, বাট যদি ঘুম পাতাইয়া কি তারা বাক্কা সময় ঘুমায়। আর আপনারা সবার একটা প্রশ্ন থাকে কমেন্টর মাঝে আর কি, আমি প্রায় সময় দেখছি যে আয়া তার ইহান কিতা টুইন্স নেই বা জমজ নেই, আমি আসলে ক্লিয়ার করছি না। কোনো সময় মনে হয় আমার ওই বলিটা, তো তারা টুইন্স। আর অবশ্যই আসলে আগামীতে ভিডিও একটা রেডি হল মনে। যাই হোক কেন আমি টেবিলও সেট আপ করলিলাম দেখতে পারলাম। তো আমি কেন বাংলাদেশি পটেটো রাখি লাইছি 1 কর্নারর মাঝে, এর বাদে কেন কিছু হাড়ি ফাতিলও রাখি লাইলাম সুন্দর লাগি। আমার বাই লাস্ট ইয়ার বাংলাদেশও গেছলা, তো তাই নাকি আমার লাগে আনছিলাম। তো যাই হোক কেন আমি 2টা পাতার সেই পর ট্রে আইনা রাখি দিলাম আমাকে, ওগুন্তর মাঝে আমি ইলিশ মাছ লইমু, তো টেবিলের মাঝে আগে আইনা রাখি দিলাম, সুন্দর লাগবো দেখতে আর কি। এর বাদে আরও সাইডে দিয়ে আমি আরও কিছু চিপস রাখি লাইছি। আমি যেহেতু এশিয়ান এরিয়া থাকি না, তো এশিয়ান সব তো আসলে আমার কাছে অ্যাভেলেবেল নাই, যদি থাকতো আকিতে আমি আরও জিনিস আনলাম না এশিয়ান। দেখা যায় ড্রিঙ্কসও তো আছে কত জাতর, তো তা রাখলে আরও বেশি সুন্দর লাগে। তো যাই হোক যতটুকু করতাম পারছি আলহামদুলিল্লাহ। তখন আপনারা লগে পুরা কমপ্লিট আর কি শেয়ার করিলাম। মোটামুটি আমি টেবিল সেট আপ করে লিছি এরকম করি। আর যদি কোনো দরকার লাগে তে টাইম আছে তো করতাম পারমো এর ভিতরে। আর তারাও তো কালকে আইবা, তারাও আই আমারে হেল্প করবা। এরপরে ছোট সাইজের যে সাইড টেবিল একটা দেখরা, ওটার মাঝে সব ধরনের ডিজার্ট আমি রাখিলাই মা কি এর লাগিটার আমি খালি করে লাইছি দেখতেও পারলাম। তো যাই কখন খুব রাতকে হয়ে গেছে কি 10টা লাগান হইব, আমি তারারে বেটো দিলাইছি। আর এখন আমি বিরিয়ানি বানাইলাম আর কি। আমি চাইছিলাম মিট রেডি করে রাখি দিতাম আর রাত সকালে ঘুম থেকে উঠে বিরিয়ানি বানাইতাম আর কি। বাদে দেখলাম যে আসলে করা যাইতো না, আমি ওখানে বিরিয়ানি বানাই রেডি করে রাখি দিতাম হইব। সকালে ঘুম থেকে উঠে আমার ইলিশ মাছটাও বিরিয়ানি করা লাগবো, প্লাস মানহা তারারে রেডি করা নিয়ে আমি নিজেও রেডি হইতাম, সবটা মিলে দেখা যায় বাদে উড়াউড়ি করা লাগবো। লাগে আমি ওখানে ওই বিরিয়ানি বানাই নিলাম। তো এখানে আমি 2টা হান্ডি আঁকি বিরিয়ানি বানাই লইলাম। তারা সবে বর্তার ডিজার্ট বানাইয়া আনবা, তো আমার বর্তার ডিজার্ট বানানি লাগতো না, তারা সবে 2টা করে বানাইয়া আনবা বর্তা। আমি কেন বাচ্চারা থাকবা, তো সবার লাগে হয় বিরিয়ানি একটা বানাইলাই।
আর ইলিশ মাছ আমি ফ্রাই করে লাইমু, হালকি করমো, আজকে আর করতাম না। আর বেগুন ভাজা করমো আমি, আর ছানা বিরান আমি করমো, কিন্তু বাকি কই আমি সকালে ঘুম থেকে পিঠা করমো। এটা দেখা যায় আগের দিন হইয়া তাহলে ওই ঠান্ডা হয়ে যাব গিয়ে আর ভালো লাগতো না। তো এখানে আমি বিরিয়ানির মশলাও দিলাইছি, দেখতে পারলাম। আজকে আর ডিটেলের রেসিপি শেয়ার করলাম না, অন্য সময় শেয়ার কর মনে একটু উড়াউড়ি করে আমি সপ্তাহ শেষ করে নিলাম। আমরা 1 মাস আগতনে প্ল্যান করছি, কিন্তু দেখা যায় এন টাইমে আইয়া উড়াউড়ি করা লাগে। আমি শুক্রবার তনে যে বিজি, মানে রাতকে আমি 2টা-3টা ওলাখান গিয়া ঘুমাই। শুক্রবারে তো আমি আপনারা দেখাইলাম তারা টয় রুম ওটারে আমি এমটি করছি, তোরা পেইন্টও করছি, করিয়া ওটারে সেট আপ করিয়া রাখছি। এবারে শনিবারে তো সারাদিন গেল কি টেবিল সেট আপ হতা, আর মানহা তারাও গরু আসলা, এর লাগে আমার কাম একটু করলাম, আমি গেছি কি শুক্রবারে তারা গরু আসলা না, তো আমি বাক্কা ফটফটাইয়াকে কাম করে নিতাম পারছি। আর শনিবারে তারা গরু তাকায় দেখা যায় তারা লগে টাইম দেওয়া লাগে, আর বাক্কা টাইম যায় গিয়ে তা করিয়া। তো এখানে আমি পয়লা চাউল দিলাইছি, আর চাউল দিয়ে মশলা লগে বালা করে বাজি লাইছি। এর বাদ এখানে পরিমাণ মতন পানি দিলাইছি। আমি প্রায় 3 কেজির মাংস বিরিয়ানি বানাইলাম এখানে, এর লাগে আমি 2 হান্ডি বানাইলাম। বিরিয়ানি দেখা যায় যত আগে হাইসো করে বানাই অত সুন্দর হয় বিরিয়ানি। তো এখানে আমি 2টা একলগে বয়াই দিছি, দেখতে পারডা। আর আমি যে বিরিয়ানি বানাইছিলাম যে মজা হয়েছে, সবে যে বালা পাইছেন আমার তো বিরিয়ানি খাইয়া অত মজা হয়েছে। আসলে মাঝে মাঝে আর কি মানুষের কিসমতেও জিনিস মজা হয়ে যায়। তো এখানে আমি পয়লা পানি ঠান্নাইয়া বাদে লিড দি গুইরা দিলাইছিলাম, আর অত দেখতে বিরিয়ানি রেডি হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে আর খুব বেশি মজা হয়েছে খাইতে। নর্মালি আমার কাছে লাগে অত মজা হয় নাকি, আর ওদিনকে যে মজার বিরিয়ানি হয়েছিল। তো দেখতে পারটা 2টা রেডি হয়ে গেছে গিয়ে। আমি বিরিয়ানি বয়াইয়া তৈয়া কিচেনের খামো বাক্কা করে লাইছিলাম। আমরা যে লাঞ্চও খানিও নিয়ে খাইছিলাম, তা বাসনটা বড়াইলা ছিল, তো তাও আমি দইয়া রাখি দিছিলাম আঁকি বিরিয়ানি বয়াইয়া তৈয়া। তো যাই হোক, কখন আমি বাদর দিন আঁকি সকাল আপনারা লোকে শেয়ার করে লাইলাম। সকালে ঘুম থাকি উইটা নাস্তা করে লাইছি, অফ ক্যামেরাতেই করে লাইছি। আজকে আর নাস্তার ভিডিও করলাম না, হয় বাদে বেশি বেজাল হয়ে যাব ভিডিওর মাঝে। তো কেন আমি ফিরিস্তনে ঘুম থেকে উঠতেই ফিরিস্তনে ইলিশ মাছ বাকরে রাখি দিছিলাম পানির মাঝে ভিজাইয়া, আর কেন একটু নরম হয়ে গেছে গি। তখন আমার হাজবেন্ডে ইলিশ মাছ ওখানে খাইটা দিলাই বাকি। এখন আপনারা লগে যে ভিডিও শেয়ার করলাম এটা রবিবার কুর সকাল আছিল, সকাল কুর টাইম আমি আপনারা লগে শেয়ার করলাম। তো মাছ চিতা খাটাকুটি আমি একদমই পারি না। তো আমার হাজবেন্ডে ঘুম থাকি তুললে আইন না ওগুন খাটাইলাম ওখানকু। তো আমি ওগুন মেরিনেট করিয়া থইয়া যাই মুগি গিয়া, মান হাতারে রেডি করিলাইমু, আর আমিও রেডি হয়ে যাইমু গিয়া। ডিম না এরপরে কেন দেখতে পারতাম আমার হাজবেন্ডে মাছ 3টা খাইটা দিলাইছেন, আমি মাছের যে ফাটিটা ফালাই দিলাইছি আমাকে, তো তাই আমার খাইটা দিলাইছেন। তখন আমি ওখানে তোরে বালা করে দইলাইমু, এর বাদে ম্যারিনেট করিয়া তৈয়া উপরে যাইমু গিয়া রেডি হয়ে যাইমু গি। তো ইলিশ মাছ অনেকে আসেন যে দইয়া একবারে খাটিলেন, আমার কাছে তের বাদেও কিলা লাগে, তো আমার আরবার দোয়া লাগে আর কি। তো যাই হোক, আমি অফ ক্যামেরাত মাছ দই লাইছি, দইয়াই কেন বড় একটা ট্রের মাঝে লই লাইছি দেখতে পারডা। আর এখন তোরা মরিচ হলুদ লবণ দিলাইমু, দিয়া বাদে মেরিনেট করিয়া তৈয়া যাইমু গি উপরে আর কি। আমি পরিমাণ মতন লবণ দিলাইছি, আর হলুদ পাউডার দিছি, আর মরিচ পাউডার দিছি, আর কিছু দিতাম না। ইলিশ মাছও আর কোনো ধরনের গুঁড়া মশলা খাটে না, ও 2টাই ভালো লাগে আর কি। যত কম মশলা দিয়া ফ্রাই করবা ইলিশ মাছ ততই মজা লাগে। এবার দেখুন আমি সরিষার তেল দিলাইছি প্রায় 1 টেবিল চামচের মতন হইব। আমি 3টা মাছ সারাই বিরান করে দিলাম। মাছের যে মাথাটা আছে সবটাকে আমি বিরান করে লাইমু। তো মাছের মাথাটা আমি আর সাইডে দিয়ে আঁকি রাখি দিছি একটা প্লেটের মাঝে লইয়া, তো ওগুলো আমি ম্যারিনেট করে রাখি দিমু। তো এখানে আমি সরিষার তেল দিয়ে এখন সপ্তাহ মাছের লগে আঁকি মশলারে মাখাই লইলাম দেখতে পারডা। You have the fish? Yeah. 1, 2, 3, you have the fish. What is this, huh? Fish. How do you want to do it again? Not again. Let's go play fish again. Come on. আয়া তার ইহান কিচেন আইসলা, ইয়া তারা আস্তা মাছ দেখছিলা পয়লা। তো বাদে খাটার বাদে আইসেন আর বার আইয়া তো কইরা মাছ গেল হয়, তো আমি কইছি কি গুঞ্জে খাটি ওলা খান হইছে। তো তারা গুণ দেখতা ইকানোর মাঝে, তো বাদে তারারে দেখাইলা।
এবার দেখানো আমি আপনার লগে একটা জিনিস শেয়ার করলাম টেবিলর আমি কালকে সেট আপ করছিলাম টেবিল মানহা তারা বিকালে যেত সময় খেলাইছেন সকালে ঘুম থেকে উঠে তারা লিভিং রুমের মাঝে খেলারা কিন্তু তারা এখানে কোনো জিনিসের মাঝে আঁকি টাচ করডা না দৌড়া না কোনো কিছুর মাঝে আলহামদুলিল্লাহ তারা আজকে যে সুন্দর করে খেলাইরা কি তারার মতন করে একটা জিনিসও তারা নষ্ট করডা না আমি জিলাহান রেডি করছিলাম টেবিল ওলা খানোই রয়েছে এর বাদে আমি যে ফটো তোলা লাগি যে রুম রেডি করছিলাম ও রুমও জেলারওলা রয়েছে তো যাই হোক কেন আমি কিচেন আইছি আইয়া কয়েকটা হান্দেশও বানাইলি আমাকে এখন কুম তো খুঁজতাম উপরে গিয়া রেডি হয়ে যাই মুগি বা দেখতাম মনের মাঝে আইলো যে হান্দেশ কয়েকটা বানাই রাখি দেই বা সুন্দরও লাগবো আর আইয়া তাই এখানে বাক্কা বালা ফাইন হান্দেশ তো বাদে হয় তারা লাগিয়ে বানাইলাই আর বাদে মেহমান তারাদের সময় আইবা তো তারারেও দিতাম পারমো তো বাদে কেন আমি খেজুরের গুড় দিয়া কি হান্দেশ বানাইলাম অফ ক্যামেরাত মানহা এর বাদে আয়াতি হান্ডা আমি রেডি করাই লাইছি আয়াতি হান্ডা আজকে পাঞ্জাবি ফিন্দাইছি তো তারা উপরে আমার হাজবেন্ডর দ্বারো আর মানহারে চাইছিলাম শাড়ি ফিন্দাইতাম বাদে দেখলাম যে আমি একটু বিজি থাকমু আর মানহাও কমফোর্টেবল থাকতা নাই বাদে খান্দন যদিতে আরো বিপদে পড়মু লাগি বাদে ড্রেসই ফিন্দাই লাইছি মানহারে আজকে শাড়ি বা করছিলাম বাট বাদে ড্রেস ফিন্দাইয়া দিলাইছি মানহারে তো যাই কখন আমার লাগিও শাড়ি বা করি লইরাম আমি এখন শাড়ি ফিনমু আজকে প্ল্যান করছি তো এখানে শাড়ি বা করে লিছি ও শাড়িওটা আমি বাংলাদেশ থেকে আনাইছি আমার আম্মারে পিকচার তুলিয়া দিছে আমাকে কোন শাড়ি দিতে আমারে তো বাদে তাইনটা আমারে লইয়া দিছেন কোন সপ্তাহ কি লইয়া দিছেন আমি আসলে হইতে পারতাম আমার অতটুকু মনে নাই প্রায় বছর হয়ে যায় আমার বাইরে লাস্ট ইয়ার গেছিলাম সময় আর কি তাই নরাতন থেকে আনাইছিলাম তো খুবই সুন্দর শাড়ি দেখতে পারডা সাদা আর লালর মাঝে জামদানি শাড়ি এবার দেখানো আমি চুরিও বাখরি আনি লাইছি শাড়ি ফিনলে দেখা যায় দুই হাত পরিয়া যদি চুরি ফিন্দি নাতে কিলা লাগে এবার দেখানো আমি নেকলেসও বাখরি লাইছি ম্যাচিং করিয়া শাড়ির লগে বাট দুঃখর বিষয় হয়েছে বাদে আমি আর শাড়ি ফিনছি না বাদে শাড়ি ফিনছি না কিতা লাগি নেক্সট ব্লগের মাঝে হয় মনে আজকের মতন আমার ভিডিও আমি ওখানেই শেষ করে লাইলাম আর নেক্সট ব্লগ অবশ্যই দেখি লাইবা আর দেখা লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখি লাইবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম